আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে একটা অ্যাসাইনমেন্ট টাস্ক নিয়ে আলোচনা করব। সো আমাদের অ্যাসাইনমেন্ট টাস্ক ছিল যে ডকার এন্ড গিটহাব ডিপ্লয়মেন্ট। সো এখানে কি কি অবজেক্টিভ ছিল আমাদের, একটা ডকার এবং গিটহাব, যে গিটহাবের যে রিপোজিটরিতে আমরা ক্রিয়েট করি সেটা ওয়েব হোস্টিং এর মাধ্যমে এইচটিএমএল পেজ আমাদের এনজিএক্স কন্টেইনারের মাধ্যমে শো করাতে হবে। সো এটা একটু ডিফিকাল্ট মনে হইতেছে, প্লাস কি বলছে আমি এটা সুন্দর করে এক্সপ্লেইন করলে তাহলে আপনি বুঝতে পারবেন। তো আর কি কি ইনস্ট্রাকশন দিয়েছিল, একটা ডকার এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে বলছিল, রান এনজিএক্স কন্টেইনার ইউজিং ডকার আমাদের পার্সোনাল মেশিনে, গিটহাব রিপোজিটরি ক্রিয়েট করতে বলা হয়েছিল, তো এই এনজিএক্স কন্টেইনারে এইচটিএমএল পুল করতে বলা হয়েছিল এবং এক্সপোজ দ্য সাইট। সো এই অ্যাসাইনমেন্টের লিংক আমি দিয়ে দিব। সো এখন আমি এই অ্যাসাইনমেন্টটা আরো ইজি বোঝার জন্য আমার বসানে যাই অ্যাসাইনমেন্ট ওয়ার্কফ্লো। অ্যাসাইনমেন্ট ওয়ার্কফ্লো কি কি করতে হবে, এটা কি কি করতে হবে সেটা আমি একটু পরে যে বোঝাচ্ছি। সো তার আগে একটা জিনিস কি, যে আমাদের কি কি কাজ করতে হবে। সো আমাদের কি ফার্স্টে কি ডকার সেট করতে হবে, দেন ক্রিয়েট রিপোজিটরি করতে হবে, এইচটিএমএল লিখতে হবে, এন্ড ক্লোন করতে হবে, এন্ড মাউন্ট ভলিউ, দেন অ্যাক্সেস সাইট। সো এটা কিভাবে করে এটা এক্সপ্লেইন করবো আমি এখন, প্লাস আপনাদের সামনে দেখাবো। সো এন্ড ডায়াগ্রাম ভাবে দেখলে আসলে আপনি বুঝতে পারবেন আমি কি কি করবো। সো ফার্স্টে আমাকে করতে হবে গিটহাব রেপো ক্রিয়েট করতে হবে। সো গিটহাব রেপো আমার অলরেডি ক্রিয়েট করা হয়েছে। আপনি লাস্ট ভিডিও যদি দেখেন তাহলে আপনি দেখতে পারবেন যে আমি গিটহাব কিভাবে রেপো পুশ বা পুশ করতেছি, আমি গিটহাবে করতেছি, গিটহাবে কিভাবে পুশ করতেছি। সো আমরা একটু চাই কিসে। সো এটা আমার অলরেডি পুশ করা হয়েছে। সো এখানে কি আমি একটা গিটহাব রেপো খুলছি, এই তুষার ডেমো নামে, তুষার ডেমো, এন্ড এখানে দুইটা ফাইল আছে, এইচটিএমএল এন্ড সিএসএস ফাইল। সো এইখানে দেখেন এই আমাদের কি করতে হবে, গিটহাব পূরণ করা শেষ অলরেডি, এন্ড দেন হলো গিট ক্লোন করতে হবে। এই গিটের যেই আছে এটা ক্লোন করতে হবে কোথায়, এনজিআইএনএক্স কন্টেইনার বা এই ভার্চুয়াল মেশিনে করতে মানে পূরণ করতে হবে। এখন ভার্চুয়াল মেশিনে পূরণ করার জন্য আমরা কি করব, জাস্ট আপনি কি গিট ক্লোন দিয়ে তারপরে এই যে রিপোর্ট যে লিংকটা, এটা লিংকটা আপনি করতে পারবেন ডিরেক্ট কপি করে দেন পেস্ট করতে হবে। সো আমি এট ফার্স্ট আমরা এই করি গিটহাবের লিংকটা কপি করলাম, এন্ড আমরা অলওয়েজ এক্সেলে কাজ করি কারণ কপি পেস্ট করতে অনেক ইজি হয়। সো আমি ক্লিয়ার করলাম, দেন আমার গিট ক্লোন দেন কপি করা ছিল এন্ড জাস্ট আমি পেস্ট করতেছি। সো অলরেডি গিট পোস্ট, এই যে আমার অলরেডি এটা ক্লোন করা হয়েছে, এই জন্য আমার দেখা যাচ্ছে যে অলরেডি এক্সিস্ট। সো এলএস দিলে দেখা যাচ্ছে যে তুষার ডেমো। সো তুষার ডেমোতে যাই আমি আসলে কি আছে কিনা। সো এলএস সো তুষার ডেমোতে অলরেডি যে মাই এইচটিএমএল এন্ড মাই সিএসএস ফাইলটা আছে। সো এই কাজটা হয়ে গেছে। এরপর আমাদের কি করতে হবে, যে এইচটিএমএল ফাইল ক্রিয়েট করা হয়েছে এন্ড ক্লোন হয়ে গেছে এন্ড মাউন্ট। এই আমাদের মাউন্ট করতে হবে এনজিআইএনএক্স যে এই কন্টেইনার যে ইমেজটা আছে সেটা ডকারে পুল করতে হবে। সো এখন এটা কিভাবে করে সেটা আমি লাস্ট ভিডিওতে আছে, আপনি দেখতে পারবেন, অথবা এরপরে আমি জাস্ট কমান্ড গুলো দেখাই। সো আমার এট ফার্স্ট দেখতে হবে যে আমার ভার্চুয়াল মেশিনে ডকার আছে কিনা। সো অলরেডি আছে। সো ডকার ভার্সন 26.1.1.3। সো আপনি যখন ভিডিওটা দেখতেছেন আপনার এটার ভার্সন এই চেঞ্জ হতে পারে বা সামনে মানে আপডেট হতে পারে। আমার ডকার ইমেজেস দেখি। সো ইমেজেস এই অলরেডি এনজিআইএনএক্স আছে। সো এনজিআইএনএক্স কিভাবে করবো আমি, জাস্ট খালি যদি না থাকে তাহলে আপনি কি করবেন, ডকার পুল NGINX। সো এটা যদি দিই আমি ডিরেক্ট কিন্তু পুল হয়ে যাবে ইমেজটা। সো অলরেডি আমার এখানে এটাও ক্লিয়ার করা হয়ে গেছে। সো আমরা এখন দেখি এরপরে কি করতে হবে, মাউন্ট করতে হবে। সো মাউন্ট জিনিসটা কি, এটা এই ডকার রান -d, তারপরে অনেক বড় একটা জিনিস দেওয়া আছে। সো এটা কিভাবে বুঝবেন আমি সহজ ভাষায় নিচে লেখা আছে আমার। সো এখানে দেখেন যে ডকার রান -d -f, তারপরে 80 অন, তারপরে এগুলো কি স্যার একটা করে বুঝাই। সো ডকার রান মানে কি, আমরা ডকার রান করব, এই ডকার কন্টেইনারটা রান করব। দেন -d বলতে বোঝাচ্ছে যে কন্টেইনার আছে, কন্টেইনারের ভিতরে যে ডিটাচ মোড আছে মানে ব্যাকগ্রাউন্ড, ওই ব্যাকগ্রাউন্ডটা রান করে। এন্ড -d এন্ড হলো -p 81 ইনটু 80। সো এটা বোঝাইতেছিল আমাদের যে 81 আইপি মানে এনজিএনএক্স এর 81 এ আমরা মানে ওয়েবসাইটটা চালু করবো বা এইচটিএমএল ফাইলটা পোর্টে অন করবো। সো এটা এখানে লেখা আছে, আপনি দেখলে বুঝতে পারবেন যে কন্টেইনার পোর্ট মানে পোস্ট পোর্টটা আছে 81, আপনি 81 82 83 90 91 এরকম দিতে পারেন, সমস্যা নাই। এরপর আরেকটা আছে নেম মাই এনজিএনএক্স। সো এনজিএনএক্স এর নাম ডিরেক্ট, আর -b তারপর pwd ভলিউম মাউন্ট করতে হয়, মাউন্ট করার জন্য এই কমান্ডটা ইউজ করা লাগে এনজিএনএক্স ইমেজ তো রান কন্টেইনার। সো আশা করি এটা দেখে আপনি বুঝতে পারবেন, আমি এই নোশনের লিংকটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সো এখন আমরা এটা জাস্ট কপি করি। সো এখানে আরেকটা জিনিস মনে রাখবেন,
এটা মনে রাখার জন্য আপনি কাজ করতেছেন। So, আপনি প্রথমে কাজ করতেছেন, আপনার অলরেডি আগে এইচটি কোডে বা এনজিএনএস কোডে অলরেডি আপনার অন্য একটা এইচটিএমএল বা অন্য একটা সিএসএস বা অন্য যে কোনো কিছু একটা আগে থেকে রান করা আছে। সো আপনার কি কাজ করতে হবে, যে ডকার স্টপ করতে হবে। এই যে ডকার স্টপ মাই এনজিএনএস। সো আপনার নামটা আমার অলরেডি আগে থেকে মেবি রান করা আছে, দ্যাটস আমি ডকার স্টপ দিব এন্ড হলো রিমুভ করব মাই এনজিএনএস, দেন আমি আবার রান করব। সো এক্সেলে যাই, ডকার স্টপ মাই এনজিএনএস। সো স্টপ হয়ে গেছে এন্ড দেন করতে হবে ডকার রিমুভ মাই এনজিএনএস। সো রিমুভ হয়ে গেছে অলরেডি এন্ড লাস্টলি আমাদের ডকারটা রান করতে হবে। সিম্পল একটা অ্যাসাইনমেন্ট। সো আপনারা যদি মনোযোগ দিয়ে যদি বুঝেন বা আমার অনুশীলনটা যদি ক্লিয়ারলি পুট করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন যে কিভাবে আমি কি করতেছি। সো এখন দেখতে হবে আসল কথা, যে এই যে ডকার রান -821 কোডে আমি রান করতেছি, নেম দিলাম -8 সো এখন আপনার রেপো আরেকটা হইতে পারে, আরেকটা চেঞ্জ হতে পারে, আবার আপনি অন্য কোডে চাইতেছেন, আমি 81 করতেছি, আপনি চাইলেন যে 82 84 যে কোনো কোডে আপনি করতে পারবেন। সো আমরা দেখি। সো অলরেডি হয়ে গেছে। সো আশা করা যায় হয়ে গেছে। এখন আমরা কি করব, রান করব। কি রান করব, আমার যে আইপি অ্যাড্রেস আছে, আইপি আছে, সরি হোস্ট নেম মাইনাস আইপিটা কেমনে চেক করে। সো আমার আইপিটা চলতেছে হলো 192.168.0.117। সো এখন এটা /81 পোর্ট আমরা রান করব। এখানে একটা সমস্যা হবে, তো আমি দেখাই, আপনি যদি ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন। 192.117.81। এটা বাদ দিয়ে আমরা এখন আগে হলো 81 দিই 403 ফরবিডেন। সো আমি কি করতেছি এখানে, কেন আসতেছে এটা। সো আমার একটা ফোল্ডার, এই ফোল্ডারের নাম হলো তুষার ডেমোটা ডেমো ফোল্ডারের ভিতরে দুইটা ফাইল আছে, একটা হলো এইচটিএমএল ফাইল, একটা সিএসএস ফাইল। আমি কি করতেছি 81 কোডে তুষার ডেমোটা রান করতেছি। তুষার ডেমো মানে কি, তুষার ডেমোর যে ফাইল ফোল্ডারটা আছে রান করতেছি, বাট ফোল্ডারের ভিতরে যে এইচটিএমএল সেটা আমাদের রান করতে হবে। সেটা যদি রান করতে পারি তাহলে তো আমাদের মেইন জিনিসটা আসবে বা এইচটিএমএল ফাইলটা আসবে। সো আমি কি করতে পারি, আমি জাস্ট খালি /HTML মানে আমার HTML এর নামটা আমি আপনাদের দেখাই। সো এইখানে লেখা আছে, ক্লিয়ার করে আপনাদের দেখাই। সো ls দিলে দেখেন যে my.html যে ফাইলটা আছে, এই ফাইলটা আমি রান করব। এই ফাইলটা রান করলেই তো আসবে। সো দেখেন my.html আমি রান করছি। সো এই যে আমার অলরেডি চলে এসেছে। সো এটা হলো আমাদের মেইন। যে কোনো একটা ওয়েবসাইট আপনি 82 তে আরেকটা HTML ফাইল করতে পারবেন, 84 এ আরেকটা HTML ফাইল করতে পারবেন। জাস্ট এটা একটু দেখেন, আমি জাস্ট আমার নাম দিছি এজ এ, আমি জাস্ট গ্রুপ এন্ড এখানে আমার লিংকডইন, তারপরে এসে মানে আমার ইউটিউবে আছে এমনিতে। লাস্টে একটা ছোট একটা সিম্পল একটা জিনিস, যে মিনি গেম, যে ডেভঅপস মিনি গেম, আমি একটা গেম ডিপ্লয় করছি। গেমের নাম হলো ডিপ্লয় অর ট্রাই। সো এখানে কি বলছে, নো প্রেশার বাট প্রোডাকশন ইজ ডাউন, প্রোডাকশন অফ। আর এখানে আমি কি লিখছি, যে হাউ ফাস্ট ক্যান ইউ ডিপ্লয়, ক্লিক দ্য সার্ভার 10 টাইম টু ডিপ্লয়। এই যে সার্ভার আছে, এই সার্ভারে আপনি 10 টাইম ক্লিক করতে পারেন। আমি ধরে দুইটা রানিং ইউনিট টেস্ট, দেন 2 3 4 5 6 7 8 9 10 শিপিট। হ্যাঁ, সো আমি আবার রিসেট করতে পারবো 1 2 3 4 5 6 7 8 9 10। ও ইউজার ওয়ান্টেড নোটিস দা বাগ প্রবাবলি, এন্ড আবার করে 1 2 আস্কিং ChatGPT why, এটা একটা মানে ইন্ডাস্ট্রি একটা গেম বানাইছি, এটা নরমাল। সো দ্যাটস অল ফ্রম দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সো বাই বাই।